Subhanallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে এসেছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আলোচনার সাবজেক্ট হলো আজকে সুদ। আমার জীবনের আমি অধিকাংশ সময় এই সুদ নিয়ে আলোচনা করব, কারণ সমাজে এ পরিমাণে সুদ বেড়ে যাচ্ছে যে এইটা সম্পর্কে মানুষকে সচেতন না করলে মানুষ এটার অপকারিতা বুঝতে পারবে না এবং সুদ থেকে বেঁচে থাকার চেষ্টাও করবে না। প্রত্যেকটা পাড়ার অলিতে গলিতে যে হারে সুদের অফিস হচ্ছে, তাতে তো আমার ভয় হচ্ছে যে আল্লাহ তাআলার আযাব গজব ওই পরিমাণেই আসবে। মানুষের গুনাহের পরিমাণ যত বেশি হবে, আল্লাহ তাআলার আযাব গজব তত বড় হবে। সমাজের মধ্যে দেখা যাচ্ছে 4-5 জন বা 10 জন মানুষ মিলে একটা সমিতি করে ওই সমিতির জমানো টাকাটাই সুদে ব্যবহার করে, নিজেদের মধ্যে লোন চালু করে এবং আশেপাশে আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের মধ্যে লোন দিয়ে সুদের ব্যবসা শুরু করে দেয়। যদিও এটাকে ব্যবসা বলা ভুল হবে, আল্লাহ তাআলা ব্যবসা বলতে নিষেধ করছেন। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। সুদটাকে যদি আমরা ব্যবসা বলি তাহলে এটা আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার মতো হয়, কারণ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। টাকা দিয়ে পণ্য ক্রয় করে সেটা কোনো বস্তু হতে হবে, দৃশ্যমান বস্তু ক্রয় করে বিক্রয় করে যে টাকা লাভ হবে এটা হালাল। আল্লাহ তাআলা এটাকে হালাল করেছেন। আর অদৃশ্য বস্তু যেটা দেখা যায় না, আপনি টাকার বদলে টাকা বাড়িয়ে নিচ্ছেন, অদৃশ্য বস্তুর আলোচনা করলেন, মনে মনে ধরে নিলেন, এটা সুদ। দৃশ্যমান বস্তু হতে হবে। আল্লাহ আমাদেরকে সুদ থেকে বাঁচান। একটা বাস্তব ঘটনা বলি। সুদ নিয়ে আমাদের সমাজের মধ্যে আলোচনা হচ্ছে, এমন সময় একজন ব্যক্তি এসে বললেন, জীবন বাঁচাতে সুদ খাওয়া জায়েজ আছে। কথাটা শুনে আমার খুবই খারাপ লাগলো, কারণ ওই ব্যক্তি জানেন না জেনে কথাটা বলে ফেলছেন। আমি যদি তর্কের খাতিরে তার কথাটা ধরেও নেই যে হ্যাঁ, জীবন বাঁচাতে সুদ খাওয়ার দরকার আছে, উনি উদাহরণ দিলেন এই রকম যে আমার এই মুহূর্তে 50,000 বা 1 লক্ষ টাকা দরকার। আমি একজন মানুষের কাছে কর্জ চাইতে গেলে দেয় না, কেউই দেয় না, নিজেদের আত্মীয় স্বজনও দেয় না, বন্ধু বান্ধব প্রতিবেশীর কথা তো বাদই দিলাম। কিন্তু এই মুহূর্তে এই টাকা না হলে ওই ব্যক্তির অনেক বড় ক্ষতি হয়ে যাবে, চিকিৎসাই হবে না, সে মারা যাবে। এখন তাহলে সে কি করবে? যে কোনো সুদের অফিসে গেলে তারা অনায়াসে 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে, সে তো বিপদ থেকে বেঁচে গেল। সেই ব্যক্তি আমাকে এই উদাহরণটা দিলেন। তখন তাকে আমি আরো কিছু কথা বলে মেজাজটা ঠান্ডা করে আস্তে আস্তে বুঝালাম। তাকে বললাম, ধরেন একজন ব্যক্তির জীবন মরণ একটা রোগ হয়েছে, কঠিন রোগ, যে রোগের কোনো ঔষধ পৃথিবীতে এখনো তৈরি করা হয়নি। এমত অবস্থায়
পৃথিবীর 10 জন বড় বড় ডাক্তার বা বাংলাদেশের 10 জন বড় বড় ডাক্তার বোর্ড মিটিংয়ে বসলেন। বোর্ড মিটিংয়ে বসে তারা এই রোগের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, এই ব্যক্তিকে বাঁচানোর জন্য একটা মাত্র রাস্তা খোলা আছে। সেই রাস্তাটা কি? সেই রাস্তাটা হলো, সে যদি আপন মায়ের সাথে জেনা করে তাহলে তার এই রোগটা সেরে যাবে, না হলে লোকটা মারা যাবে। আমি এখন ওই ব্যক্তিকে প্রশ্ন করলাম, এমত অবস্থায় ওই ব্যক্তি কি করবে? সে আপন মায়ের সাথে জেনা করে রোগটা সারিয়ে নেবে, নাকি সে স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে? তখন সে আমাকে উত্তর দিলেন, ওই অসুস্থ ওই ব্যক্তির উচিত স্বেচ্ছায় মৃত্যুবরণ করা, আপন মায়ের সাথে জেনা করা সম্ভব না। তখন তাকে আমি ধন্যবাদ দিয়ে বললাম, সুদের ব্যাপারটাও এরকম। সুদের সর্বনিম্ন সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জেনা করা। তাহলে আপনার পৃথিবীতে যত বড়ই বিপদ আসুক না কেন, আপনি যদি মনে করেন বিপদ থেকে বাঁচার জন্য আমাকে সুদ খাইতে হবে, তাহলে আপনার আপন মায়ের সাথে জেনা করার সমতুল গুনাহ হয়ে গেল। এখন ওই বিপদের মধ্যে পতিত অবস্থায় থেকে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে আল্লাহ তাআলার ফায়সালার রাস্তা দেখে বা আল্লাহর কাছ থেকে একটা সুপথ চেয়ে দোয়া করাই ভালো, নাকি সুদ খাওয়াটাই ভালো? এই জন্য প্রত্যেকটা সচেতন মুমিন মুসলমানকে আমার পরামর্শ, আপনারা অবশ্যই হাদিসটা মাথায় রাখবেন এবং কোনোভাবেই সুদ খাওয়া সম্ভব না। যদি মৃত্যু হয়ে যায়, হোক আলহামদুলিল্লাহ, মৃত্যু বরণ করা জায়েজ, কিন্তু সুদ খাওয়া জায়েজ নাই, কোনোভাবেই সম্ভব না। সুদ খাওয়াই যাবে না, মৃত্যু হইলে হোক। আর একটা সমাজের বাস্তব কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। সুদ যারা খায়, সুদারু, তারা এতই নিকৃষ্ট মানব, এতই নিকৃষ্ট মানুষ যে তাদের নাম লিখে কোনো জায়গায়, উদাহরণস্বরূপ গরুর গায়ে পোকা হয়েছে, আপনি ওই পোকার আশেপাশে যদি ওই সুদারুর নাম লিখে বেঁধে দেন, ওখান থেকে পোকাগুলো পড়ে যায়, পোকাগুলো পালিয়ে যায়। মানে ওই পচা জায়গার চেয়ে সুদারু খারাপ, যার কারণে পোকা ওই পচা জায়গা ছেড়ে চলে যায়। এত খারাপের খারাপ। আল্লাহ তাআলা যাকে খারাপ বলেছেন, যে কাজটাকে খারাপ বলেছেন, এটাকে ভালো করার কোনো রাস্তাই নেই। যে যত লজিকই দেখাক, যত যুক্তি দেখাক, এখানে এটাকে ভালো বলার কোনো সুযোগই নেই। আল্লাহ যেটা না বলছেন না, আল্লাহ যেটা হ্যাঁ বলছেন হ্যাঁ। এখানে মানুষের যত বড় জ্ঞানী হোক, যত জ্ঞানী মানুষই হোক, যত বৈজ্ঞানিক, যত বড় বৈজ্ঞানিকই হোক, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, একবারে নিষেধ। এটা আপনি যত যুক্তি দেখান না, হবে না। আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ। কোনো ব্যক্তি যদি ছেলে মেয়ে সন্তানের সুখের জন্য সুদ খায়, সুদের টাকা থেকে পাহাড় পরিমাণের সম্পদ টাকা অর্জন করে, এর মতো বোকামি, এর মতো বোকা লোক, এর মতো বোকা মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই।
আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। ওই ব্যক্তি ছেলে মেয়ে সন্তানের জন্য সুখের জন্য সুদ খেয়ে ছেলে মেয়েদের জন্য সুন্দর বাড়ি অর্থ সম্পদ করে দিয়ে গেলেন। ছেলে মেয়েরা সুখের স্বর্গে আল্লাহর রহমতের দুনিয়াতে বাস করলেন। অথচ সুদ খাওয়ার অপরাধে ওই ব্যক্তিকে কবরের মধ্যে বাম্বু দেওয়া হচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো চিন্তা করেন। সে তার ছেলে মেয়ের সুখের জন্য সুদ খাইলো, নিজে কবরের মধ্যে বাম্বু খাচ্ছে। যার জন্য সাবধান, নিজের কবরকে নিজে সুন্দর করতে হবে। মনের ভুলেও ছেলে মেয়েদের সুখের জন্য সুখের কথা চিন্তা করে সুদ খাওয়া যাবে না। নিজের সুখের জন্যও সুদ খাওয়া যাবে না। আপনি অন্যের সুখের ব্যবস্থা করে দিয়ে যাবেন, আপনার কবরের মধ্যে শাস্তি হবে। আপনার শাস্তির ভাগ আপনার ছেলে মেয়ে কেউ নেবে না। সুদ খাইলেন আপনি তাদের সুখের জন্য, বাস খাইলেন আপনি। অতএব সুদ কোনোভাবেই খাওয়া যাবে না। সুদকে না বলুন, সবাই একসাথে জোর গলায় সুদকে না বলুন। এখন থেকে স্লোগান হবে মুমিন মুসলমানের, সুদকে না বলুন। কোনো প্রকার সুদের অফিসের সাথে, সুদখোরের সাথে মুমিন মুসলমানের সম্পর্ক থাকবে না। স্লোগান একটাই, সুদকে না বলুন। ছেলে মেয়েদের সুখের কথা চিন্তা করে কেহ যদি সুদ খায়, সেই সুদের টাকা দিয়ে অনেক অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি করে দিয়ে যায়, ছেলে সন্তান যেন সুখে দুনিয়াতে বসবাস করে, তার মতো বলদ, বেত্তমিজ, বোকা পৃথিবীতে আর একজনও নাই। ওই ব্যক্তি ছেলে মেয়েদের সুখের জন্য অর্থ সম্পদ করে দিয়ে যাবে, ছেলে মেয়েরা যেন দুনিয়াতে সুখের স্বর্গে বাস করে, আর ও কবরের মধ্যে ফেরেশতাদের বাম্বু খাবে। চিন্তা করেন, ও অন্যের সুখের ব্যবস্থা করে দিয়ে গেল, অথচ নিজে কবরের মধ্যে বাম্বু খাচ্ছে। এই জন্য এই বোকামি কোনোভাবেই করা যাবে না। আল্লাহ তাআলা ছেলে সন্তানের হাত পা দিয়েছে, দিমাগ বুদ্ধি দিয়েছে, ওরা হালাল পথে ইনকাম করে খাবে ইনশাআল্লাহ। ওদের সুখের জন্য আপনার সুদ খেয়ে কষ্ট করে টাকা ইনকাম করে দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। যার যার জীবন ব্যবস্থা সে করে নেবে। আপনি শুধু ছেলে সন্তানকে একটা সঠিক হালাল পথে দাঁড় করিয়ে দিয়ে যাবেন, এটাই ওর জন্য অনেক বড় উপকার। আপনি সুদের টাকা বস্তা বস্তা রেখে যাবেন আর আপনি কবরের মধ্যে বাম্বু খাবেন, এটা বোকামি, চরম বোকামি। এ কাজ করাই যাবে না।